হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটি রেসিপি নিয়ে এসেছি। তার জন্য দেখুন কী কী লাগছে। আমি একটি বড় সাইজের টমেটো নিয়ে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি দেখুন দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মশলা কী লাগছে দেখুন, জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা। আর সম্ভারটা আমি পেঁয়াজ দিয়ে দেবো, সম্ভারে একটি তেজপাতা আর এলাচ, দারুচিনি, তা দিয়ে আমি সম্ভার দেবো। আর রান্নাটা আমি করব দেখুন সরিষার তেল দিয়ে, আর কেসুরি মেথিও আমি ব্যবহার করব তরকারিটাতে। দেখুন আমি ফুলকপি, আলু, মটরশুঁটি সবগুলো একসঙ্গে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে আমি জলটা ফেলে দেবো, কারণ ফুলকপিতে অনেক সময় অনেক কীটনাশক ঔষধ দেওয়া হয়, তাই এই জলটা ফেলে দেওয়াটাই ভালো। দেখুন এই তরকারিটায় একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। এতে এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, তারপর তেজপাতা, তারপর দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসলে তারপর এতে টমেটোগুলো দিয়ে দেব। তারপর এতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এতে মরিচ বাটা, মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো দেব। লবণ, তারপর এটাকে ভালো করে কষিয়ে ফুলকপি আলুগুলো দেব। দেখুন সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে ফুটন্ত গরম জল দিয়ে ঝোল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ ফুলকপিগুলো আগে থেকে অনেকটা সেদ্ধ হয়ে আছে। সবার শেষে দেখুন এতে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটার স্মেলটা খুব ভালো লাগবে। দেখুন হয়ে গেছে রেসিপিটা। বন্ধুরা দেখুন রেসিপিটা কি সুন্দর হয়েছে। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে বেশ মানায়, খেতে খুব ভালো লাগে। রেসিপিটা আমি রুটি দিয়ে সার্ভ করব, তাই রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি রুটি দিয়ে এই রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে বেশ জমে যায়। এই রেসিপিটা করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।